বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার আবু সাঈদের ভাস্কর্য না বানানোর জন্য অনুরোধ করেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাঈদ, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন। অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল। আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক, যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন। এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে। আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয়, তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই। ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না। অনেক সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয়। বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয়। শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে, মানুষকে ক্ষতি সাধন করে যেসব প্রক্রিয়ার উপরে মাধ্যমে, তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে। এটা শয়তানের বাহন অনেকটা বলতে পারি। এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক আলাপ আছে। সংক্ষিপ্ত ভাষণ এই প্রশ্নোত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী, কোনো প্রকার প্রাণী, মানুষ হোক অন্য কোনো প্রাণী হোক, তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা, পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা, এটা শরীয়তে হারাম করা হয়েছে। যারা এগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে। আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি, দেখতে তো সুন্দর, এটা তো ভালো লাগছে আমাদের কাছে। দেখুন, আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আছে, আজ থেকে 100 বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না। আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো, তাদের কাছে হাস্যকর মনে হতো যে কিভাবে সম্ভব, এই জায়গায় টিপ দিবেন আর জায়গায় লাইট জ্বলবে, ফ্যান চলবে, কিভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আর একটা কাজ হয়ে যাবে। আমাদের কাছে এরকম হাস্যকর, তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার যে টেকনোলজি, কেন তিনি এই ভাস্কর্য, এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোতে ক্ষতিকর দিক কী, সেটা আমাদের টেকনোলজি, আমাদের ইয়েতে রাডারে ধরা পড়বে না বা আমাদের বোঝা হতে আসলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যিনি হাকিম, যিনি আলিম, তিনি সব কিছু জানেন, যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, তিনি যেটা নিষেধ করেছেন এর ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে, এটাকে মেনে চলার মধ্যে। বিধায় এটাকে আমরা মেনে চলবো। আবু সাঈদের বাবা, আমি বলি, একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে, অন্তরে যে স্থান তিনি করেছেন, আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট। সে সাথে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণই ছিল সবচেয়ে বেশি। সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায়, তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা, মানুষের বিশ্বাস, এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন, সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে। ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে। আপনাদের মতো আলেমগণ মানুষের অধিকারের বিষয়ে অনেক কথা বলেন, তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে। এর কারণ কি বলে মনে করেন? দেখুন, একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামা ইকরাম চেষ্টা করে থাকেন। যখন সমাজটা সেকুলার সমাজ হয়, আমাদের অবস্থা অনেকটা সেই, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে, মানুষের ভিতরে নীতি নৈতিকতা যাতে গেঁথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না। ওলামা ইকরাম একা চেষ্টা করছেন, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামা ইকরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে। তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না, কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না। আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি, এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে, মানুষের মধ্যে অভাব অনটনের কারণে, নানা কারণে মানুষের নীতি নৈতিকতা, আদর্শ, ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র, সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয়। তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যতটা মানুষ ভালোর পথে আছে, তার পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে, তার পাশাপাশি ওলামা ইকরামের অবদানও কিন্তু অনেক বেশি। বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজে সৎ থাকার, আমাদের আশপাশটাকে জাগ্রত করবার, এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিয়ামত যত নিকটবর্তী হয়, মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে। বিশেষ করে আমাদের দেশে
সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন। কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না। যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি, কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে। আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি, মানুষের অধিকারের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না। এবারে সমস্ত ওলামা ইকরাম একযোগে তাদের প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে। সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি, নৈতিকতা, আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে। শিক্ষা, কারিকুলাম, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে, যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি।